আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি জানেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে স্ত্রী সহবাস করতে শিখিয়েছেন? অনেকে মনে করে সহবাস শুধু ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম বলে এটা এক গুরুত্বপূর্ণ ইবাদত, যার নিয়মকানুন, শিষ্টাচার ও সীমা রয়েছে। আজ আমরা জানব কিভাবে সহবাসকে করা যায় ইসলামসম্মত, সুন্দর ও বরকতময়, কুরআন ও সহিহ হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের সুষ্ঠুক্ষেত্র, তোমরা তাদের ইচ্ছামতো ব্যবহার করো। সূরা বাকারার ২২৩ নম্বর আয়াত। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা বলতো, যদি পেছন দিক দিয়ে সম্মুখভাগে সহবাস করা হয় তবে সন্তান টেরা চক্ষু বিশিষ্ট হবে। এ বক্তব্য মিথ্যা প্রমাণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন সূরা বাকারার ২২৩ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মুখ ও পেছন উভয় দিক দিয়ে সহবাস করা যাবে যদি তা যৌনিঙ্গে হয়। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৪৫২৮। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাজিরগণ মদিনায় আনসারদের নিকট আসলেন এবং তাদের মহিলাদের বিবাহ করলেন। মুহাজিরদের অভ্যাস ছিল স্ত্রীদের উপর করে পেছন দিক দিয়ে লজ্জাস্থানে সহবাস করা, কিন্তু আনসারদের এই অভ্যাস ছিল না। মুহাজিদের একজন তাদের অভ্যাস অনুযায়ী তার স্ত্রীর সাথে সহবাস করতে ইচ্ছা করলেন। তার স্ত্রী নাকচ করে দিয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস না করা পর্যন্ত আমিও তো রাজি নই। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, কিন্তু তাকে জিজ্ঞেস করতে দ্বিধায় পড়ল। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন। তখন এই আয়াত অবতীর্ণ হল, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তাদের তোমাদের ইচ্ছামতো ব্যবহার করো। সূরা বাকারার আয়াত ২২৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে সহবাস করলে কোনো দোষ নেই। তবে সহবাসের একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে লজ্জাস্থান। আপনি যে দিক দিয়ে সহবাস করেন, শয্যাস্থানে সহবাস করতে হবে। অতএব অত্র কুরআন এবং হাদিসের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে স্বামী তার স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছা সহবাস করতে পারবে, সেটা হোক শুয়ে, বসে, দাঁড়িয়ে, উপর করে অথবা চিৎ করে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সহবাসের একটিমাত্র রাস্তা, সেটা হচ্ছে লজ্জাস্থান। আপনি যে দিক দিয়ে সহবাস করেন, শয্যাস্থানেই সহবাস করতে হবে। প্রিয় দর্শক, ইসলামে বিবাহিত জীবন শুধুই আকর্ষণ বা চাহিদা পূরণ নয়, এটি হুকুম, ইবাদত ও বরকতের জায়গা। আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাইলে সব সম্পর্কই হতে হবে ইসলামের সীমায়। হারাম বা গুজব নয়, বরং হক, সুন্নাহ ও শরীয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিখিয়েছেন, সেটাই প্রকৃত ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং ইসলামিক শিক্ষা পেতে সাবস্ক্রাইব করুন